হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি, যেটা হলো পেলভিস। সো আজকে আমি তোমাদের পেলভিসের ক্লাস করাবো। ওকে স্টুডেন্টস, আজকে আমি তোমাদের দেখাবো পেলভিসের একটা মডেল এবং আমি তোমাদেরকে বলবো পেলভিস সম্পর্কে আজকে অনেক কিছু, লাইক ডেফিনেশনস, স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড ডিফারেন্স বিটুইন their types, everything. Okay, so first of all, definition of the female pelvis or pelvis. Okay, ফার্স্ট আমরা একটু শর্টে জেনে নিই পেলভিসটা কি। পেলভিস জিনিসটা হলো এমনই একটা জিনিস যেটা হলো একটা বেসিন শেপড একটা অর্গ্যান, যেই অর্গ্যানটা আমাদের কি করছে, যেই অর্গ্যানটা আমাদের কি করছে, আমাদের স্পাইনাল কর্ডকে সাপোর্ট করছে এবং বিভিন্ন ধরনের অ্যাবডোমিনাল অর্গ্যান কিংবা রিপ্রোডাক্টিভ অর্গ্যান কিংবা অন্য ধরনের অর্গ্যান, যেমন ধরো আমাদের ক্ষেত্রে ব্লাডার, রেকটাম, এই ধরনের অর্গ্যানগুলোকে প্রোটেক্ট করছে আমাদের এই পেলভিস। পেলভিসের আরও নানা রকম কাজ আছে, কাজে পরে আসছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ফিমেল পেলভিসের মেনলি ডেফিনেশন বলা যেতে পারে। আমরা ডেফিনেশনটা একটু দেখে নেব। ডেফিনেশনটা এখানে কি বলছে, ইট ইজ এ বেসিন শেপড স্ট্রাকচার দ্যাট সাপোর্টস the spinal cord and protects the abdominal organs. Okay, next হচ্ছে ফাংশন। ফাংশন হিসেবে এখানে অনেকগুলো পয়েন্টস আছে। দ্য প্রাইমারি ফাংশনস অফ দ্য পেলভিস is to allow movement of the body. Pelvis number 2, pelvis helps women in walking, running, sitting and kneeling. Number 3, a woman's pelvis is adapted for childbearing in the comparison to the male pelvis. The brim is rounder and wider. Number 4, the pelvis contains and protects the reproductive organs as well as bladder and rectum. Number 5, while sitting, the weight of the body is taken by steel tuberosities. And number 6, it helps in transmitting the weight of the body to the legs. তাহলে এখান থেকে আমরা সঠিক কি জানতে পারলাম? ফাংশন বলতে গেলে, পেলভিসের কাজ বলতে গেলে মেনলি যেগুলো দাঁড়াচ্ছে সেগুলো হচ্ছে নাম্বার 1, এটা বডির মুভমেন্টকে হেল্প করছে। আমাদের গোটা বডিতে যত ধরনের এই যে মুভমেন্ট, সমস্ত ধরনের এই মুভমেন্টকে হেল্প করছে কে না, পেলভিস, বডি মুভমেন্ট। ওকে, নেক্সট কি করছে, নেক্সট হচ্ছে ওয়াকিং, রানিং, সিটিং অ্যান্ড নিলিং। আমরা কখনো হাঁটছি, দৌড়চ্ছি, বসছি এবং এই যে হাঁটু ভাঁজ করে বসছি, সমস্ত রকম এই প্রসেসগুলোকে কে হেল্প করছে না, পেলভিস। নাম্বার 3 হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যেটা ফিমেলদের ক্ষেত্রে চাইল্ড বেয়ারিং। একটা প্রেগনেন্সির ক্ষেত্রে, ডেলিভারি হোক কিংবা একটা ফিটাসকে রাখাই হোক, সব কিছু কিন্তু ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে এই পেলভিস। ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 4, রিপ্রোডাক্টিভ অর্গ্যান লাইক ব্লাডার, রেকটাম, এইগুলোকে প্রোটেক্ট করছে কে না, এই পেলভিস। আর কি করছে, while sitting the weight of the body is taken on by steel tuberosities, মানে হচ্ছে যে আমরা যখন বসছি আমাদের বডি ওয়েটটাকেও ক্যারি করছে বাই স্টিল টিউবারসিটিস, পেলভিসের একটা ছোট্ট পার্টের মাধ্যমে। আর কি করছে, ইট হেল্পস ইন ট্রান্সমিটিং দ্য ওয়েট অফ দ্য বডি টু দ্য লেগস। আর যখন মানে আমাদের গোটা শরীরের ওয়েটটাকে পায়ের ওপর ছড়িয়েও দিতে হেল্প করছে। তাহলে আমরা মেনলি বলতে গেলে আমাদের এর ফাংশন হিসেবে কী, এর ফাংশন হিসেবে বডি মুভমেন্টে হেল্প করছে, ওয়াকিং, রানিং, সিটিং, নিলিং এটসেট্রাতে হেল্প করছে, চাইল্ড বিয়ারিংয়ে হেল্প করছে, ব্লাডার, রেকটামের মতন রিপ্রোডাক্টিভ অর্গ্যানকে প্রোটেক্ট করছে, আর বডি ওয়েটকে আমাদের লেগে ট্রান্সমিট করছে। ওকে, পায়ে ছড়িয়ে দিচ্ছে। এইগুলো হচ্ছে আমাদের মেন ফাংশন। ওকে, তাহলে আমরা ডেফিনেশন জানলাম, ফাংশন জানলাম। নেক্সট আমরা জানবো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো টাইপসের আমরা প্রথমে একটু ছবি দেখে নেব। ওকে, টাইপস বলতে গেলে পেলভিস হচ্ছে 4 রকম টাইপ: গাইনোকয়েড, প্ল্যাটিপেলয়েড, অ্যান্ড্রয়েড অ্যান্ড অ্যানথ্রোপয়েড। আমরা প্রথমত বলি কোনটা কাদের জন্য, এবং এই যে পেলভিসের 4টে প্রকার, এই প্রকারগুলোর কেমন কি দেখতে সেটাও আমরা বলবো, কি কাজে কোনটা রোল প্লে করে, কোনটা কত পার্সেন্টেজ, সেটাও আমরা একটু বলবো। প্রথমত এই যে গাইনোকয়েড পেলভিস, এটার যে সাইজটা বা যেই শেপই বলবো, সেই শেপটা হচ্ছে, এটা হচ্ছে রাউন্ডেড। ওকে, মানে গোলাকৃতি। ওকে,
এই গাইনোকয়েড পেলভিস হচ্ছে মেনলি ফিমেলদের জন্যই। 50% ক্ষেত্রে ফিমেলদের গাইনোকয়েড পেলভিসই দেখা যায় এবং ডেলিভারির ক্ষেত্রে মোস্ট ফেভারেবল পেলভিস হচ্ছে এই গাইনোকয়েড পেলভিস। ওকে, নেক্সট আমরা আসছি অ্যান্ড্রয়েড পেলভিসের এই যে শেপটা, এই শেপটা হচ্ছে হার্ট শেপ। ওকে, এটা মেনলি মেলদের জন্য হচ্ছে অ্যান্ড্রয়েড পেলভিস। তাহলে মেলদের পেলভিস অ্যান্ড্রয়েড, ফিমেলদের পেলভিস গাইনোকয়েড। ওকে, নেক্সট হচ্ছে এই বাকি দুটো শেপ, এক হচ্ছে অ্যানথ্রোপয়েড আর এক হচ্ছে প্ল্যাটিপুলার। অ্যানথ্রোপয়েডের সম্পর্কে একটা বিশেষ কথা বলবো, এটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গুলার, মানে হচ্ছে ওই ত্রিভুজাকৃতি, আর তার সাথে এটার আরও একটা শেপ আসে কি সেই শেপটা হচ্ছে লং ওভাল, মানে লম্বা আকৃতি, এবং এদিকে ডিম্বাকৃতিও হচ্ছে লং ওভাল। ওকে, আর এদিকে আর কি হচ্ছে, আর হচ্ছে এই প্ল্যাটিপুলার, এটা হচ্ছে সবচেয়ে শর্ট পেলভিস, সাইজে সবচেয়ে ছোট পেলভিস বলতে গেলে এইটা, যেটা একটা কিডনি শেপ হচ্ছে। আমরা যদি এটাকে উল্টো দিক থেকে দেখতে পারি, একবার ওয়েট আমি একটু দেখাচ্ছি উল্টো দিক থেকে। এদিকে দেখো, আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে দেখি তাহলেও এটা এই সেই কিডনি শেপ মতন বোঝা যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের লাস্ট এবং সবচেয়ে শর্ট পেলভিস হলো প্ল্যাটিপুলার পেলভিস। বোঝা গেল? এবারে আমরা একটা জিনিস বলবো যে ডেলিভারির ক্ষেত্রে মোস্ট ফেভারেবল মানে পসিবল হচ্ছে গাইনোকয়েডেই, বাট মেলদের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড হলেও ফিমেলদের ক্ষেত্রে গাইনোকয়েড হলেও এই দুটো পেলভিস কাদের ক্ষেত্রে হয়? এই দুটো পেলভিস হচ্ছে ব্যতিক্রমী পেলভিস, মানে পৃথিবীতে 5% অনলি 5% ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেও বা পুরুষদের ক্ষেত্রেও যে কোনো মানুষের ক্ষেত্রে এই প্ল্যাটিপুলার পেলভিস পসিবল। ঠিক আছে, আমি মহিলাই যদি ধরি তা এইটা হলো 25% ক্ষেত্রে, 25% ক্ষেত্রে মহিলাদের এই অ্যানথ্রোপয়েড পেলভিস পসিবল। ওকে, আর এইটা হলো আরও তোমার 20% ক্ষেত্রে, 20% ক্ষেত্রে মহিলাদের এইরকম অ্যান্ড্রয়েড পেলভিস, মানে ছেলেদের মতন পেলভিস চলেই আসতে পারে। আর বাদ বাকি রইল আর 50%, যেটা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে গাইনোকয়েড। তাহলে একটা পার্সেন্টেজ হিসেবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু 4 রকমের পেলভিসই আসার পসিবিলিটি থাকছে। ওকে, বাট প্রেগনেন্সি সমস্ত পেলভিসে পসিবল হলেও ডেলিভারি পসিবল ওয়ান অ্যান্ড অনলি এই গাইনোকয়েড পেলভিসেই। ওকে, এবার আমরা আসবো আমাদের নেক্সট বিষয়, সেটা হলো স্ট্রাকচার। আমরা এবার একটু এর স্ট্রাকচারে দেখব, আর স্ট্রাকচারে দেখার জন্য আমরা যেই জিনিসটাকে জানতে হবে সেইটা হচ্ছে আমাদের পেলভিস। ওকে, প্রথমত আমরা স্ট্রাকচারটা আগে একটু পড়ে নিই। স্ট্রাকচারটা কি বলেছে? দ্য পেলভিস ইজ comprised of 4 bones, 2 innominate bones, 1 sacrum, 1 coccyx, অ্যান্ড পেলভিস বোনটাকে আবার ডিভাইড করছে। ওকে, তার মানে হচ্ছে এই যে এই পেলভিসটাকে আমরা দেখছি, এই পেলভিসে এই যে দুটো বোনস আছে, এই দিকের একটা বোন, ওকে, এই দিকের একটা বোন, আর এই যে পেছনে যদি আমরা ঘোরাই, পেছনে ঘোরালে এই যেই দুটো আসছে, এই একটা স্যাক্রাম, অ্যান্ড এই নিচের লিটল যেটা মুভেবল, এইটা হচ্ছে কক্সিস। ওকে, তাহলে একটা পেলভিসের ক্ষেত্রে এইটা হলো তোমার টোটাল 4টে বোনস, দিস ওয়ান 1 স্যাক্রাম অ্যান্ড 1 কক্সিস। ওকে, তাহলে এটা হলো টোটাল 4টে বোন। এই 4টে বোন নিয়ে হচ্ছে একটা পেলভিস। এবারে হচ্ছে এই 4টে বোনসের মধ্যেও আবার কিছু ভাগ আছে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, কক্সিস কিন্তু 4টে ভার্টেব্রা নিয়ে, একটা স্যাক্রাম 5টা ভার্টেব্রা নিয়ে, এইগুলো নিয়ে তৈরি হয়। এবারে বলছি এই যে দুটো ইনোমিনেট বোনস দেখালাম, এর মধ্যে আবার 3টে ভাগ আছে, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। এই নামগুলো আমরা যদি মনে রাখি, পরবর্তীকালে আমাদের জয়েন্টস, লিগামেন্টস, ল্যান্ডমার্কস এবং ডায়ামিটার্স পড়তে খুব সুবিধা হবে। সো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট খুব। ওকে, তাহলে ইলিয়াম কি, ইসচিয়াম কি, আর পিউবিস কি, এটা এবার আমরা দেখে নেব। এই যেই পোর্শনটা আসছে, এই গোটা পোর্শনটার এই লং পোর্শনটা হচ্ছে ইলিয়াম।
যতটুকু আমার হাত থাকছে ততটুকু। এরপরের এই পোর্শনটা হচ্ছে মানে এইটুকু, এটা হচ্ছে ইসচিয়াম, অ্যান্ড দেন এই পোর্শনটা হচ্ছে পিউবিস। ওকে, সেমভাবে এইদিকেও এই পোর্শনটা হচ্ছে ইলিয়াম, দেন এই পোর্শনটা হচ্ছে ইসচিয়াম, এইখান থেকে এই অবধি এইটুকু, অ্যান্ড দেন এইটা হচ্ছে সিম্ফিসিস পিউবিস। বোঝা গেল? এবারে আমি তাহলে এবার একটু জয়েন্টের কথায় আসি। তাহলে ইলিয়ামটা হচ্ছে সবচেয়ে লঙ্গার পোর্শন হচ্ছে, আর তারপর এই পোর্শনটা হচ্ছে ইসচিয়াম, অ্যান্ড দেন এটা হচ্ছে পিউবিস। এবং এই গোটাটা নিয়ে মানে ইলিয়াম প্লাস ইসচিয়াম মিলে হচ্ছে একটা ইনোমিনেট বোনস। মানে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এই গোটার পোর্শনটা নিয়ে হচ্ছে দুটো ইনোমিনেট বোনস, আর এদিকে আলাদা করে স্যাক্রাম আর কক্সিস তো থাকছেই। বোঝা গেল? এবারে আমরা একটু জয়েন্টস আর লিগামেন্ট সম্পর্কে জেনে নেব। জয়েন্টস যেইখানটা সেইখানটাই লিগামেন্টস, তাই দুটো পোর্শন আমি আলাদাভাবে দেখাবো না, আমি জাস্ট পয়েন্টসগুলো বলে বেরিয়ে যাব। ঠিক আছে? প্রথমত হচ্ছে টু স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্ট মানে কি? যেইখানটাতে স্যাক্রাম আর ইলিয়ামের মিলন হচ্ছে সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। যেমন আমাদের যদি পেছন থেকে আমরা জিনিসটাকে লক্ষ্য করি, তাহলে এইখানটা স্যাক্রাম, আর এইখান থেকে যেই ইলিয়ামটা স্টার্ট হচ্ছে মানে এই পোর্শনটা, তার মানে এই যে এই জয়েন্টের এই পয়েন্টটা, এটাই হচ্ছে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট। ওকে, সেমভাবে এই সাইডটাও তার মানে স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। ওকে, এটাই স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, আর এইখানেই যেই লিগামেন্টটা হচ্ছে তার মানে সেটা হচ্ছে স্যাক্রো ইলিয়াক লিগামেন্ট। ওকে, এরপরে হচ্ছে স্যাক্রো ককেনজিয়াল জয়েন্ট। এই নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্যাক্রো ককেনজিয়াল জয়েন্ট মানেও এবার আমরা বুঝতেই পারছি আশা করি যে এইটা স্যাক্রাম আর নিচের এই যে পোর্শনটা যেটা কক্সিস, তার মানে এই দুটোর এই যে মিলনের এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার যে জয়েন্টটা, এটাই হচ্ছে স্যাক্রো ককেনজিয়াল জয়েন্ট। সেমভাবে এখানে স্যাক্রো লিগামেন্টের ক্ষেত্রে স্যাক্রো ককেনজিয়াল লিগামেন্টও থাকছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ওয়ান সিম্ফিসিস পিউবিস। এটা আলাদা করে আর বলার কিছু নেই, এই পোর্শনটাই হচ্ছে ওয়ান সিম্ফিসিস পিউবিস। আর লিগামেন্ট হিসেবে সেম ওয়ান সিম্ফিসিস পিউবিস লিগামেন্ট। নেক্সট হচ্ছে টু ইলিয়াক ইসচিয়াম জয়েন্ট, যেইটাকে ইমাজিনারি জয়েন্ট বলা হয়। এইখানের এই যে পোর্শনটা এটা তো ইলিয়াম, আর এই পোর্শনটা এটা তো ইসচিয়াম, কিন্তু এর মাঝখানটাতে এই জায়গাটাতে তো কোনো রকম জয়েন্ট নেই, বাট আমরা এই জায়গাটাতে একটা জয়েন্ট ইমাজিন করছি, যেহেতু দুটো বোনসকে আলাদা হিসেবে ধরছি এইখানটায়, যার জন্য এই ইলিয়ামের শেষ আর এই ইসচিয়ামের শুরুর এই পোর্শনটাকে আমরা আরেকটা জয়েন্টের নাম দিচ্ছি, যেটাকে বলছি ইলিয়াক ইসচিয়াম জয়েন্ট। ওকে, কিন্তু এই ইলিয়াক ইসচিয়াক লিগামেন্ট টাইপের কোনো লিগামেন্ট এখানে ধরা হয় না। লিগামেন্টগুলোর তাহলে জয়েন্ট আর লিগামেন্টগুলো কী কী পড়ছে একবার দেখে নিই। জয়েন্টের মধ্যে পড়ছে টু স্যাক্রোইলিয়াক জয়েন্ট, ওয়ান স্যাক্রো ককেনজিয়াল জয়েন্ট, ওয়ান সিম্ফিসিস পিউবিস, টু ইলিয়াক ইসচিয়াম জয়েন্ট যেটা ইমাজিনারি। আর লিগামেন্টসের মধ্যে পড়ছে স্যাক্রোইলিয়াক লিগামেন্ট, স্যাক্রোস্পাইনাল লিগামেন্ট, আর স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, সিম্ফিসিস পিউবিস লিগামেন্ট, স্যাক্রো ককেনজিয়াল লিগামেন্ট। ওকে, তাহলে হয়ে গেল। এরপর আমি আসছি ল্যান্ডমার্কস। এই ল্যান্ডমার্কসটা একটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অনেক সময় আসে মানে স্ট্রাকচার হিসেবে যেমন জয়েন্টস লিগামেন্টসের নাম আসে, সেরকম ল্যান্ডমার্কসের নামও ইম্পর্টেন্ট। ওকে, অনেকগুলো ল্যান্ডমার্কস আছে, কোন জায়গাটাকে কি বলে সেটা আমাদের যার জন্য জানা দরকার। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি। ওকে, স্যাক্রাল প্রমন্টরি বলতে এই যে এই অংশটাকে বলা হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি। ওকে, নেক্সট হচ্ছে স্যাক্রাল আলা। স্যাক্রাল আলা কোনটা? এইখানের এইটুকু অংশ, এইখানটাকে বলা হচ্ছে স্যাক্রাল আলা, এবং এইটা দুদিকেই আছে। ঠিক আছে, এই যে এইখানের এই অংশটাকে বলা হচ্ছে স্যাক্রাল আলা, এখানেও তাই এই দিকের এই অংশটাকে বলা হচ্ছে স্যাক্রাল আলা। ওকে, বোঝা গেল? নেক্সট কি আছে? স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্ট আমাদের আগেই বলেছি স্যাক্রোইলিয়াক জয়েন্ট কোনটা, এই দিকের এই পোর্শন বা এই দিকের এই পোর্শন, দুটো পোর্শনই হচ্ছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। ইলিওপেকটেনিয়াল লাইন, ইলিওপেকটাল লাইন কোনটা? এই যে এই লাইনটা হচ্ছে ইলিওপেকটেনিয়াল লাইন। ওকে,
এরপরে হচ্ছে ইলিওপেক্টোরাল এমিনেন্স। ইলিওপেক্টোরাল এমিনেন্স হচ্ছে এই জায়গাটায়। আচ্ছা, এরপরে হচ্ছে সুপিরিয়র রামার্স অফ দ্য পেলভিক বোন, আপার ইনার বর্ডার অফ দ্য পেলভিক বোন। ওকে, আর নেক্সট হচ্ছে আপার ইনার বর্ডার অফ দ্য সিম্ফিসিস পিউবিস। তাহলে আপার ইনার বর্ডার অফ দ্য পেলভিক বোন অ্যান্ড আপার ইনার বর্ডার অফ দ্য সিম্ফিসিস পিউবিস, মানে দিস পোর্শন। ওকে, এবার তাহলে এগুলো আমাদের হলো ল্যান্ডমার্কস। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডায়ামিটার্স। প্রথমত বলি ডায়ামিটার্স বলতে কি বোঝায়। ডায়ামিটার্স মানে হচ্ছে এই যে গোটা পেলভিসের এই উপর পোর্শনটাকে যদি আমরা ধরি, এটাকে বলা হচ্ছে ব্রিম। তার নিচের এই মধ্যাংশটাকে যদি আমরা ধরি, এইটাকে বলা হচ্ছে ক্যাভিটি। আর তারপর এই নিচের এই অংশটাকে যদি আমরা এইভাবে ধরি, তাহলে এইটাকে বলা হচ্ছে আউটলেট। ওকে, ব্রিম, ক্যাভিটি, আউটলেট, এই যে এই তিনটে এই যে শেপের কথা আমি বললাম, এই তিনটে শেপ তিন রকম হয়। প্রথমেই ব্রিমটা যেমন এই বড় অংশটা, এটা রাউন্ড শেপ। ওকে, এরপরে এই যে মাঝের অংশটা, এই মাঝের অংশটাও হচ্ছে, সরি একটু ভুল বললাম, ব্রিমটা হচ্ছে ওভাল শেপ, ক্যাভিটি রাউন্ড শেপ, আর আউটলেট মানে একেবারে নিচের অংশ, এটা হচ্ছে ডায়মন্ড শেপ। ওকে, এবারে কোনটা কত সেন্টিমিটার এগুলো আমাদের একটু জেনে রাখা ভালো। 11, 12, 13, মাঝখানেরটা পুরো 12 আর নিচেরটা 13, 12, 11। এবার কোনখান থেকে কতটা সেটা আমি তোমাদের একটু দেখাবো। ওকে, প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, অবলিক অ্যান্ড ট্রান্সফার, আর এদিকে ব্রিম, ক্যাভিটি, আউটলেট। ওকে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ফার্স্ট 11 সেন্টিমিটার ফ্রম স্যাক্রাল প্রমোন্টারি টু আপার ইনার বর্ডার অফ দ্য সিম্ফিসিস পিউবিস। মানে কোন পোর্শনটা? স্যাক্রাল প্রমোন্টারি আমরা চিনি, এই পোর্শনটাকে আমরা স্যাক্রাল প্রমোন্টারি বলছি। আর আর এদিকে হচ্ছে আপার ইনার বর্ডার অফ দ্য সিম্ফিসিস পিউবিস, মানে আমরা জানি এই পোর্শনটা। তার মানে এই যে জিনিসটা, এই পোর্শনটাকেই বলা হয়, এটা হচ্ছে 11 সেন্টিমিটার ব্রিমের। এই দেখো, এইটা হচ্ছে 11 সেন্টিমিটার। ওকে, নেক্সট হচ্ছে 12 সেন্টিমিটার স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে ইলিওপেক্টিনিয়াল লাইন। স্যাক্রোইলিয়াক জয়েন্ট আমরা চিনে গেছি, এইটা, আর এই দিকেও বলতে গেলে এইটা। আর এদিকে ইলিওপেক্টিনিয়াল লাইন মানে আমরা বুঝে গেছি এই লাইনটা। তার মানে এই লাইন থেকে এই লাইনের এই যে মধ্যবর্তী দূরত্বটা, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, নেক্সট হচ্ছে গ্যাপ বিটুইন টু ইলিওপেক্টিনিয়াল লাইন, যেটা হচ্ছে 13 সেন্টিমিটার। মানে এটা যদি আমার পেনার আটকাচ্ছে না, আমি এমনি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই যে দুটো লাইনের এই মধ্যবর্তী এই ফাঁকটাই হচ্ছে 13 সেন্টিমিটার গ্যাপ বিটুইন টু ইলিওপেক্টিনিয়াল লাইন। ওকে, এরপরে হচ্ছে ক্যাভিটি। ক্যাভিটি পুরো রাউন্ড শেপ, যেটা মানে ফুল 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার। ওকে, সব দিকটাই সেম রকম। এরপরে হচ্ছে আউটলেট। আউটলেট মানে একেবারে নিচের পোর্শনে চলে আসছে, যেটাকে উল্টো করে দাঁড় করালো আমি তোমাদের ইজিলি দেখাতে পারবো না। তাও চেষ্টা করছি। লোয়ার বর্ডার অফ দ্য পিউবিস থেকে স্যাক্রোইলিয়াক জয়েন্ট। লোয়ার বর্ডার অফ, এটা আমরা দেখতেই পাচ্ছি, মানে এই যে এইখান থেকে এই যে এদিকে স্যাক্রোইলিয়াক যেই জয়েন্টটা, মানে এই পোর্শনটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা খুলে পড়ে যাচ্ছে আমার, মানে এই যে দেখো এইখানটাতে তো স্যাক্রোইলিয়াক জয়েন্টটা আছে, আর ওইখানটা হচ্ছে লোয়ার বর্ডার অফ পিউবিস। তো ওইটা হচ্ছে 13 সেন্টিমিটার। এবারে হচ্ছে অবটুইটরি ফোরামেন থেকে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, আর তারপর হচ্ছে যেটা 12 সেন্টিমিটার, আর তারপর হচ্ছে 11 সেন্টিমিটার গ্যাপ বিটুইন টু স্পাইনাল ইসচিয়াল। আমি আগে এইটা বলে দিই, টু স্পাইনাল ইসচিয়াল মানে এই যে এইখানের এই দুটোর যেই অংশ, এই দুটো অংশের মধ্যে যেই গ্যাপটা, সেটা 11 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা আরেকটা বলছে এবার, মাঝখানে যে 12 সেন্টিমিটার সেটা হচ্ছে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট থেকে অবটুইটরি ফোরামেন পর্যন্ত, মানে এইখান থেকে এই দূরত্বটা, এই যেই জিনিসটা। এবার একটা জিনিস দেখাই, এখানে এই যেই গর্তটা, এইটাকেই বলা হয় অবটুইটরি ফোরামেন। ওকে, বোঝা গেল? তাহলে এইটাই হলো আমাদের মেনলি ডায়ামিটার্স। এবারে আমরা একটু জেনে নেব ট্রু আর ফলস পেলভিস কাকে বলে, তারপর আসবো ফিমেল আর মেল পেলভিসের ডিফারেন্স। ওকে,
ট্রু আর ফলস পেলভিসের মধ্যে কি? ট্রু পেলভিস হচ্ছে যেটা চাইল্ড বার্থের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, সেটাই হচ্ছে ট্রু পেলভিস, এবং যেটা ব্রিম ক্যাভিটি আউটলেট তিনটের কনসিস্টেন্সি যেটা থাকছে। আর ফলস পেলভিস মানে যেটা শুধুমাত্র উপর অংশটা মানে কি এই অংশটাই শুধুমাত্র উপরের অংশটা, এবং যেখানটাতে কি করা হচ্ছে, যেখানটাতে আমাদের গ্র্যাভিড ইউটেরাসকে যেটা সাপোর্ট করছে, কিন্তু কোনো রকম মানে ব্রিম ছাড়া, মানে ব্রিমের উপর কিন্তু তাছাড়া ক্যাভিটি বা আউটলেট যার মধ্যে এক্সিস্ট করছে না। ওকে, তো সেটা হচ্ছে ফলস পেলভিস। বোঝা গেল? এবারে হচ্ছে কিছু পার্থক্য, যেটা আমরা তোমাদেরকে আরও ভালোভাবে বলার জন্য এইখানটায় চলে আসবো। আচ্ছা, পার্থক্যের মধ্যে আমি সব কিছু বলবো না, আমি কয়েকটা আমার ফেভারিট যেগুলো সেই পয়েন্টসগুলো করে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, কোনগুলো বলা যায়? যেমন দেখো, বোনস টাইপস হচ্ছে ফিমেলের ক্ষেত্রে থিন, মেলের ক্ষেত্রে হচ্ছে স্মলার, হেভি, ন্যারো, অধিকার। আর শেপ, এটা ফিমেলের ক্ষেত্রে রাউন্ডেড আর মেলের ক্ষেত্রে হার্ড শেপ। আর কোনটা বলা যায়? হ্যাঁ, না এগুলো বলবো না, থাকা। সাইজের তো মেলের ক্ষেত্রে স্মলার, ফিমেলের ক্ষেত্রে লার্জার। আর হ্যাঁ, টাইপ, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড, ফিমেলের ক্ষেত্রে গাইনোকয়েড। এই আর আউটলেটও পেলভিক আউটলেটটা মেলের ক্ষেত্রে স্মলার, ফিমেলের ক্ষেত্রে লার্জার। আশা করি 4-5টা তো হয়েই গেল। সো দিস ইজ এনাফ। টাটা।